প্রকাশের ক্ষমতা নাই। কিন্তু জাদুকরের হাতের মধ্যে জাদুর ক্ষমতা আসছে, সে চাইলে এই মুহূর্তেই এটাকে আবার ভ্যানিশ করতে পারে। মুসা আলাইহিস ইসলামের জাতি সহ সব জাতির ধ্বংসাবশেষ গুলোকে লক্ষ্য করে মক্কা মসজিদে আল্লাহ বলছেন, ফাকাইফা কানা নাকির, তাদের অবস্থান কেমন ছিল, তাদের পরিণাম তোমরা জানো না, জেনে নাও। ফাকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, পেছনের জাতির মধ্যে বহু জাতি, বহু জনপদের বাসিন্দারা এমন ছিল, আহলাকনাহা, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়াহিয়া যালিমা, ওই জনপদের বাসিন্দারা ছিল জালেম, অত্যাচারী। আমি এদের অত্যাচারী হওয়ার কারণে এদেরকে ধ্বংস করে দিয়েছি। এখন ধ্বংস করার পরে যখন মরে পড়ে আছে, আল্লাহ বলেন ফাইয়া খাবিয়াতুন আলা উরুশিহা, সেগুলো উপর হয়ে ছাদের উপর পড়ে আসছে, ছাদটাকে নিচে পড়ছে, এর উপর তারাও উপর হয়ে পড়ছে। এই জন্য আল্লাহ বললেন ছাদের উপরে উপর হয়ে পড়ে আসছে, যে আবার ঠিকঠাক করে নিজেকে গুছিয়ে উঠতে পারবে এই সুযোগ তার নাই, উপরে পড়ে আসছে উপর হয়ে। অবির মনে কূপ এখান থেকে পায়নি, তো এগুলো অকেজু হয়ে গেছে। অবির মহাত্তরাদিন, তো মানুষের ঘরের ছাদ পড়ে মানুষ উপর হয়ে পড়ে আছে, আবার মানুষের অকেজু কূপ যে এক সময় খুব চলতো, সেই কূপটাও এখন নষ্ট হয়ে গেছে। আর সুরম্য অট্টালিকা, অকস্তেব মসজিদ, সুরম্য অট্টালিকা সব আছে, মানুষের কোলাহল নাই। এই বিল্ডিং, পাথরের বিল্ডিং, এই কংক্রিটের বিল্ডিং দাঁড়িয়ে আছে, কিন্তু তার বাসিন্দার কোনো খোঁজ খবর নাই। শুনশান নীরবতা, পুরা বিল্ডিংয়ে একটা মানুষও নাই, সব পড়ে গেছে, উপর হয়ে মরে আসছে, একটা ক্ষীণ আওয়াজও সেখানে পাওয়া যাচ্ছে না। তো কি পরিমাণ ভয়াবহতা আল্লাহর আযাবের, যে আল্লাহ এরকম ধ্বংস করেছেন, করবেন সামনে এমন না, করেছেন পেছনে। আল্লাহ বলেন যে কত জাতিকে আমি করে দিয়েছি নবীদেরকে মৃত্যু পড়ার কারণে, এরা উপর হয়ে পড়ে আসছে ছাদের উপরে। এরপরে মহাত্তরাদিন, এদের উটগুলো অকিজুক, আর সুরম্য প্রাসাদ অট্টালিকা, এগুলো তাদেরকে বাঁচাতে পারে নাই আল্লাহর আযাব থেকে। তাহলে বোঝা গেল আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, অহংকার মুক্ত জীবনযাপন করা চাই। অহংকার মুক্ত জীবনযাপন আমাদের জীবনকে সুন্দর করবে। তো আল্লাহ তাআলা এখানে উপমা দিলেন, বহু জাতিকে ধ্বংস করে সে অবস্থা পর্যন্ত নাই, ঘর বাড়ি পর্যন্ত সব লন্ড ভন্ড হয়ে গেছে। এখন আল্লাহ বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? মক্কার মুশরিকরা তো আসলে ভ্রমণ করে। ফাতাকুনু লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তো তাদের একটা অন্তর থাকতো, যে অন্তর দিয়ে তারা বুঝতে সক্ষম হতো। এই আয়াতে কারিমাতে এই যে উপলব্ধিটা, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনু লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তাদের যদি একটা অন্তরে চোখ থাকতো, যে চোখ দিয়ে দেখতো, অন্তর দিয়ে অনুধাবন করতো, অথবা যদি আযান কান থাকতো, ইয়াসমাউনা বিহা, যে কান দিয়ে তারা শ্রবণ করতো, শুনতো। তো কান তো আছেই, চোখও আছে, দেখেও শুনেও, কিন্তু সেই যেখানে হেদায়েতের কথা হচ্ছে এটা শুনে না, এটা অন্তর দিয়ে উপলব্ধিও করে না, অথচ দিন শেষে একসাথে থাকছে, কিন্তু আলিম থেকে সে জ্ঞান নেয় না, বরং সে নিজেকে পণ্ডিত মনে করে আর অহংকার উদ্ধত্ত করে। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, তাদের চোখ অন্ধ নয়, মূলত চোখ তো আছে, কিন্তু তাদের অন্তর স্থাপিত যে চোখ, যা অন্তরের মধ্যে আছে, সিনাতে আছে,
আল্লাযী ফিস সুদূর, সেই চোখটা অন্ধত্ব বরণ করেছে। তাহলে বহু মানুষকে আল্লাহ মৃত্যু বলার কারণে ধ্বংস করে দিয়েছেন, ঘরবাড়ি পর্যন্ত এদের ধ্বংস হয়ে গেছে। এরপরেও আল্লাহ তাকে বলছেন লুত হজরতে এই সালেহ আলাইহিস সালামকে যে আপনি চলে আসেন। কিন্তু মক্কা মুশরিকরা সফর করে ঠিকই, সফরের নিয়তে সফর করে, কিন্তু শিক্ষা গ্রহণের নিয়তে এই জায়গাগুলোতে গিয়ে তারা সফর করে না। ফাইন্নাহা লা তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, তো মানুষের চর্মচোখ, আর এটা হচ্ছে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টিতে মানুষ যা দেখে চোখের দ্বারা সেটা নাও দেখতে পারে। একটা হচ্ছে বাসারাত মানে চোখের আলো জ্যোতি, আর একটা হচ্ছে বাসিরাত মানে অন্তরের দূরদৃষ্টি, বিচক্ষণতা, প্রাজ্ঞতা। এটা সবার মধ্যে থাকে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তরের এই অন্ধত্ব এটা মানুষের পরকালেও থাকবে। কোরআনে কারীম বলে, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যেখানে অন্ধ সে আখিরাতে অন্ধ। মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, এখানে যে অন্ধ সেখানেও সে অন্ধ। তো অন্ধ নয়, আসলে অন্ধের ভান ধরে যে আমি অন্ধ, আমি এত কিছু বুঝি না, দেখি না, সব দেখি। তো অন্ধের ভান ধরা এটা। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার সমস্ত হালাত দেখছেন, কে আসলে অন্ধ এবং কে অন্ধ নয়, এটা আল্লাহ তাআলাই ভালো দেখছেন। তো আল্লাহ তাআলা আয়াতে বলেন যে অন্তর্দৃষ্টি আমলের মধ্যে দাও, তাহলে এই আমল তোমার হৃদয়কে আলোড়িত করে রাখবে। ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, ওই অন্তরগুলো অন্ধকারাচ্ছন্ন হয় যা অন্তরে আসে, কিন্তু তাদের চর্মচোখ দিয়ে তারা দেখেও না, দেখলেও না দেখার মতো, খাইলেও না খাওয়ার মতো। তো এই জন্য অন্তরের চোখ, এটা আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দান করেন। একে বলা হয় ফিরাসাতুল মুমিন, ইমানের বিচক্ষণতা। ইমানদার ব্যক্তির ফিরাসাত মানে বিচক্ষণতা। তোমরা যাকে ভয় করো, অনেক জিনিস তোমরা দেখো না কিন্তু সে দেখে, তো বলে দিবে। সুতরাং যাকে ভয় করো, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, সে আল্লাহ প্রদত্ত আলো দিয়ে দেখে। চোখ বন্ধ ঠিক, কিন্তু আলোর মধ্যে সে বিচরণ করতেছে। কাফির মুশরিকদের অন্তর যদি হেদায়েতের জন্য তারা খুলে রাখতো, তাহলে আল্লাহর দ্বীনের হেদায়েত তাদের কাছে চলে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোনো ভালো কাজ করতে গিয়ে কোনো তিরস্কারকে মানে ভয় করার সুযোগ নেই ইমানদার ব্যক্তির জন্য। কোরআন বলে, লা ইয়াখাফুনা বিল্লাহি লাওমাতা লাইম, যে কোনো ভৎসনাকারীর ভৎসনা দিন পালনে যেন বাধাগ্রস্ত না হয়, এবং এই ভৎসনাকারী যেন তার সাথে যেন তার সন্তান ভালো আচরণ করে। বাবা মা যদি ভৎসনা করে দিন পালন করার কারণে, তারপরেও সে বাবা মার সাথে ভালো আচরণ করবে, কিন্তু দুরাচরণ করবে না। বাবা মার হক এর ব্যাপারটা খুব সেন্সিটিভ বিষয়। তো সেজন্য অন্তর্দৃষ্টি খোলার চেষ্টা করা চাই নেক আমলের দ্বারা, আল্লাহ প্রদত্ত তাকওয়া, এই সম্পদ অর্জনের দ্বারা আল্লাহ তাআলা অন্তর খুলে দেন। ফলে সে একটা বিষয়কে একজনে ভাষা চোখে দেখলো, উপলব্ধি করলো, আরেকজন একেবারে গভীর দৃষ্টিতে চিন্তা ভাবনা করে দেখলো। দুজনের দেখা এবং চিন্তা ভাবনা এক হবে না। অন্তর থাকলে বুঝতে হবে, আর কান থাকলে শুনতে হবে। এর অর্থ হলো যে অন্তরকে খোলা রাখতে হবে, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করা চাই যে আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু বিলম্ব করেন। আল্লাহ সহসাই মানুষকে শাস্তি দেন না, কিন্তু যাকে একবার ধরে ফেলেন তার আর বাঁচার কোনো সুযোগ নাই। তাকে আল্লাহ তাআলার শাস্তি ভোগ করতেই হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন
এবং আগাম সাবধান করলেন, দেখো যদি তুমি নাফরমানি করো পার পেয়ে যাবে, বিষয়টা এমন না। বহু নাফরমান তোমার চেয়ে আরো অনেক বড় বড় নাফরমান, অনেক বড় শক্তিশালী ক্ষমতাধর, এইরকম নাফরমানদেরকে আমি উপকাত করে দিয়েছি। তুমি আর কি কত বড় নাফরমান, তোমার চেয়ে হাজার গুণ গুণ বড় বড় নাফরমানকে আমি শেষ করে দিয়েছি। সুতরাং আমার আযাবের ব্যাপারটাকে ভয় করো, দিন ও ইমানের পথে চলো। আর 3 নম্বর হলো আল্লাহর ইবরত বা শিক্ষা গ্রহণের জন্য, ইবরত হাসিলের জন্য কোনো জায়গায় সফর করা এবং এই সমস্ত নাফরমানদের ধ্বংসাবশেষ দেখলে আল্লাহর কাছে ইস্তেগফার করা চাই যে আল্লাহ এই পরিণতি যেন আমাদের না হয়, এরকম পরিণাম যেন আমার জীবনে না আসে, আমাকে ঈমান ও ইসলামের উপরে অটল রাখুন। ওই জায়গায় বেশিক্ষণ না দাঁড়ানো, যেখানে আল্লাহর শাস্তি এসেছিল ওই জায়গাটা বেশিক্ষণ অবস্থান না করা। অনেক সময় আমরা বিদেশে এমন অনেক জায়গা আছে যেখানে এরকম শাস্তি বা কোনো আযাব আসছিল, তো আমরা আরো উৎসুক হয়ে দেখতে থাকি। বদরের যুদ্ধের মাঝখানে একটা কূপ আছে, এই কূপের মধ্যে আবু জাহেলকে ফেলানো হয়েছে, আরো অনেক লোক কাফেরদেরকে এখানে ফেলে দেওয়া হয়েছে। এখন যে সমস্ত হাজী সাহেব বা ওমরাকারীরা যান দর্শনার্থী, তারা ওই মাঝখানের কূপে গিয়ে একদম মুখ ভিতরে নিয়ে দেখা শুরু করেন, অথচ এটা আযাবের জায়গা এবং প্রতিনিয়ত তাদের উপর আযাব হচ্ছে, প্রতিনিয়ত কাফের আযাব হচ্ছে। কিন্তু আমাদের মুসলমানেরা ওমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে যখন ওখানে এই সাইট সিন করতে যায়, দেখতে যায়, তখনই গিয়ে তারা এরকমভাবে দেখে যে একদিন তার মাথা ভিতরে ঢুকে যাবে, অথচ আযাবের জায়গাতে লম্বা সময় অবস্থান না করা চাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এইরকম সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ইস্তেগফার পড়ে পড়ে ওই জায়গাকে পালিয়ে যেতেন, এড়িয়ে যেতেন, যতদূর সম্ভব ওই জায়গাকে দ্রুত শেষ করা। আর নবীজি মনে মনে ইস্তেগফার করতে থাকতেন। তো এমন যদি আমাদেরও হয় তো আমরা ইস্তেগফার করে দ্রুত চলে যাবো সেখান থেকে। তো এই সমস্ত জায়গাগুলো সফর করলে এদের ধ্বংসাবশেষ, এদের পাওয়ার, এদের ক্ষমতা সব দেখলে পরে মনে হয় না জানি তারা কত শান শওকত ওয়ালা ছিল, কিন্তু রব্বুল আলামিনের সামনে ধরাশায়ী হয়ে গেছে। রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করে ফেলছেন, এখন তাদের অস্তিত্বর ও বাকি নাই, চির আওয়াজ পর্যন্ত বাকি নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর 4 নম্বর কথা হলো যে আমি যদি চোখের গুনাহ ছাড়ি তো আমার অন্তরকে আল্লাহ তাআলা খুলে দিবেন, আমি অন্তর দিয়ে উপলব্ধি করার চেষ্টা করতে পারবো এবং আমার উপলব্ধি আমার কাজে আসবে, দিনের কাজেও আসবে, আমার কাজেও আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এই আয়াতগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر وارحم واعف عنا وتكرم وتجاوز عما تعلم فإنك أنت الله العز الأكرم. الله والله ربي لا أشرك بك شيئا أبدا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ইয়া আল্লাহ, পরবর্তীকার আলম, মেহেরবানি করে আমাদের আজকের এই তাফসীর মজলিসকে আপনি কবুল করে নিন। আপনার নেককার বান্দা দীর্ঘক্ষণ বসে কালামের পাকের কথা শুনলেন, কালামের পাকের হক বুঝলেন, কালামের পাকের তাফসীর শুনলেন, তাদের এই শোনা এবং বোঝাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহর মজলিসকে আপনি নিয়মিত চালু রাখবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দিন, ভাই বোনদেরকে মাফ করে দিন, তাদের সন্তানদেরকে মাফ করে দিন।
ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে সুস্থতার সাথে নেক জীবন দান করে দিন। আয় আল্লাহ, আমার ছেলে অসুস্থ, আল্লাহ তাকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, অসুস্থ ভাইদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। অভাবী ভাইদেরকে অভাব দূর করে দেন। যে সকল ভাইদের কর্মসংস্থান নাই, কাজের ব্যবস্থা করে দিন। যাদের রিজিকের সংকীর্ণতা আছে, প্রশস্ত করে দিন। হালাল রিজিক উপার্জনের তৌফিক দান করে দিন। দ্বীন, শরীয়ত, ঈমান ও ইসলাম অন্তর থেকে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, সেই যোগ্যতা আপনি আমাদেরকে দান করে দিন। মাওলায়ে কারীম, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমাদেরকে ঢুকে যাওয়ার তৌফিক দান করে দিয়ে, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আমাদের সকলকে আপনি মাফ করে দিন। আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার প্রিয় ভাজন হিসেবে কবুল করে নিন, প্রিয় ভাজন হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন। দুনিয়া আখিরাতের কল্যাণ আপনি আমাদেরকে দান করে দিন। ইয়া আল্লাহ, আমাদের ভাইদের, আমাদের সকলের দাম্পত্য জীবনে সুখ প্রশান্তি, রহমত বারাকাত দিয়ে আপনি ধুয়ে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, আমাদেরকে মাফ করে দিন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।